হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটা ছোট মিনি ভ্লগ নিয়ে। তো আজকে আমি রেডি হয়ে নিয়েছি, তার কারণ আছে। কারণ আজকে আমি যাব আবারও রাসমেলায়। শুনলাম রাসমেলা নাকি আর দু একদিন পরে শেষ হয়ে যাচ্ছে। এই 15-20 দিন টানা মেলা হচ্ছে। তার মধ্যে আমি 4 দিন মাত্র গিয়েছি, আর আজকে নিয়ে আমার 5 দিন হবে। এর আগে প্রথম দিন গিয়েছিলাম শ্বশুরমশাইয়ের সঙ্গে, তারপরের দিন গিয়েছিলাম ননদের সঙ্গে, তারপরে একদিন গিয়েছিলাম দেওরের সঙ্গে, তারপরে আরও একদিন গিয়েছিলাম বড়মশাইয়ের সঙ্গে। আর এবারে আমি ভাবছি একাই যাব মাম্মামকে নিয়ে। তারপরে দেখা গেল সে শ্বশুরমশাই আর শাশুড়ি মার সাথে যদি দেখা হয়ে যায় তো একসাথে চলে আসবো, ওনারা আছে বাজারে। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম, আর একটু সন্ধে সন্ধে করেই যাচ্ছিলাম, কারণ ঘরের আলো দিয়ে তারপরেই বেরোবো। তো বেরিয়ে পড়েছি আমি, আর এদিকে দেখো মিঠাই খেলা করে যাচ্ছে। আর ওকে এবার বেরোনো মানেই আমার যুদ্ধ। তো ওকে বের করতে করতে আমার মাথা জাস্ট খারাপ হয়ে যায়। ও দেখো মনে করছে যেন আমি ওকে ফেলে দিয়ে চলে যাব, তাই বারবার কোলের দিকে চলে আসছিলো। তা ওকে রেডি করছিলাম। আর ওকে এই মেলায় নিয়ে যাওয়ার আগে ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে নিয়েছি, কারণ ও তো খিদে পেয়ে গেলে মেলায় তো তেমন কিছু ওকে খাওয়ানো যাবে না। তার কারণে ওকে খাওয়ানো করিয়ে নিয়েছি। তো এদিকে দেখো ও দুষ্টুমি করতে করতে আমার সেই ক্লিপের পিনটা খুলে ফেলেছে। পিন আর সেই স্প্রিং থাকে, সে দুটোই খুলে ফেলেছে। আর আমি কিন্তু ওটা লাগাতে পারি না, শাশুড়ি মা আসলে লাগিয়ে দিতে বলবো। তো ওকে টুপিটা পরিয়ে দিলাম, কিন্তু ও কিছুক্ষণ রাখবে, তারপরে খুলে ফেলবে, এত দুষ্টু। আর ওর যে আগের দিন বেবি ক্লিপ কিনেছিলাম সেটাও বারবার খুলে দিচ্ছিল, তাই আমি আমার মাথায় পরে নিয়েছি যাতে না পড়ে যায়। এরপরে দেখো আমি ঘুরু ঘুরু করে ভিডিও করছিলাম, আর মিঠাইকে কিন্তু ওর ঠাকুরদার কাছে দিয়ে দিয়েছি। ওর ঠাকুরদার সাথে বাজারেই দেখা হয়ে গিয়েছিল। তো আমি একটু ভালোভাবে ভিডিও করব বলে ওকে ওর ঠাকুরদার কাছে দিয়ে দিয়েছিলাম। আর আজকে তোমাদের ভালো করে দেখাবো, প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে না। প্রত্যেক বছর কিন্তু এরকম সুন্দর সুন্দরই প্যান্ডেল করে। পিয়ালি রাসমেলা তো খুবই জনপ্রিয়, তোমরা সবাই জানো। আর তোমরা কারা কারা এখনও আসোনি তাড়াতাড়ি চলে এসো, সোমবার পর্যন্ত মেলা রয়েছে। আর কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে নানা ধরনের খাবারের দোকান, খেলনা, বিভিন্ন ধরনের ডিস্কো, মোরনকূপ, নাগরদোলা, আরও অনেক যাবতীয় জিনিসপত্র এখানে উঠেছে। আর এখানকার জিনিসপত্রগুলো শুধু দেখো, চোখে তাক লেগে যাওয়ার মতো। কি সুন্দর সুন্দর ফুলদানি, ওদিকে ঠাকুর, এদিকে ব্যাগ, নানান ধরনের জিনিস কি নেই এই মেলাতে। A to Z সমস্ত জিনিস রয়েছে। আর এখানে এই গেমটা আমি খেলেছিলাম, কিন্তু আমি জিততে পারিনি, দুর্ভাগ্য। আমার কপালটাও সেই রকম। তারপর ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গিয়েছিলো, তাই রোল খেয়ে নিয়েছিলাম। তারপর মেলা টেলা দেখে বেরিয়ে এসেছিলাম রাস্তায়। বাইরের গেটে দেখো এইরকম একটা থিম ছিল। তো বেরিয়ে পড়েছি বাইরের দিকে, বাড়ির দিকে রওনা দিতে হবে, রাত হয়ে যাচ্ছে। বড়মশাই কিন্তু এখনও ডিউটিতে আছে, আসতে 10টা বাজবে। তো আমি সেই ফাঁকে বাড়ি চলে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ বড়মশাই আসলে তো খাওয়া দাওয়া করবে। আর শ্বশুর শাশুড়ি ওরা তো কিছু খায়নি মেলায়, তো ওরাও খাবে। তো তার জন্য রান্নাবান্না কমপ্লিট করে ফেলছি। তো রান্না কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। ওদিকে মিঠাই আর ওর বাবা, ঠাম্মা, দাদু সবাই ওই পাশের ঘরে বসে গল্প করছে। আমাদের এক কাকা শ্বশুর এসেছে, তার সাথে। আর আমি এদিকে মুখের মেকআপটা তুলে নিয়ে হাতে একটা ক্রিম মেখে নিচ্ছিলাম। ক্রিম বলতে অ্যালোভেরা জেল মাখছিলাম। তারপরে ভাবলাম বিছানাটা রেডি করে নিই, যেহেতু মিঠাই খাটের উপর আসলে না একদম আর বিছানা ঠিক করতে দেবে না, তোলপাড় করে দেবে বিছানা। তাই সেই ফাঁকে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর এদিকে মশারিটা ঝেড়ে আর মশারিটা টাঙিয়ে নিচ্ছিলাম। আর আমার সবথেকে বিরক্তির কাজ কি জানো তো বন্ধুরা? মশারি টাঙানো আর মশারি গোঁজা। কি যে কষ্ট লাগে আমার এই কাজটা করতে, তা কি বলবো। ফাইনালি আমার কাজ হয়ে গেছে। টাটা।